डाउनलोड करें एस्ट्रोसेज कुंडली ऐप और तुरंत पाएं 50 पेज की कुंडली बिल्कुल मुफ्त। नमस्कार, आमी आपनादेर ज्योतिषी अंकुश चैटार्जी और आपनारा देखছেন एस्ट्रोसेज टीवी। এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আগস্ট 2017 রাশিফল সমস্ত রাশিদের জন্য। তবে শুরু করার আগে একটা অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই করুন, এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো এটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। তো চলুন সবথেকে প্রথমে দেখে নেওয়া যাক মেষ রাশিদের কেমন যাবে আগস্ট মাসটা। এই মাসের শুরুতে অকারণ এক ভয় থাকবে, যদিও এর কোনো প্রত্যক্ষ কারণ আপনি ভেবে পাবেন না, তাও আপনার অবস্থা জবরদস্ত থাকবে। যদি আপনি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে কেতুর গোচর আপনাকে অনেক প্রকার সুখ দিতে পারে। বৃহস্পতির গোচর কল্পনাকে বাস্তবায়িত করার ক্ষমতা রাখবে। এই সময় মানসিক শান্তি অনুভব করবেন, ব্যয় অত্যধিক বৃদ্ধি পাবে এবং আপনি অনুভব করবেন টাকা জলের মতো খরচা হচ্ছে, তবুও অর্থের অভাব হবে না। সম্পত্তি সম্পর্কিত বিষয়ে ইতিবাচক ফলাফল আপনার সামনে আসবে। মার্কেটিংয়ের সাথে যুক্ত জাতককে ভ্রমণ করতে হতে পারে। আপনি পরিবারকে খুব কম সময় দিতে পারবেন। আমদানি রপ্তানির ব্যবসায় ভালো লাভ হবার সম্ভাবনা রয়েছে। বাড়ি বা কর্মক্ষেত্রে নবীকরণ বা নবনির্মাণের কাজ এই সময় করাতে পারেন। আপনি আপনার বৃদ্ধি দিয়ে অনেক কিছু আয়ত্ত করতে পারেন। চাকরিজীবী লোকেদের জন্য এটা ভালো সময়। আপনার পদোন্নতি হবার সম্ভাবনা রয়েছে। অফিসে মান সম্মান পেতে পারেন। উচ্চ আধিকারিক এবং অধীনস্থদের সাহায্য পাবেন। আধ্যাত্মিকতার বৃদ্ধি হবে। গূঢ়বিদ্যা এবং রহস্যময় কাজে আগ্রহ বাড়বে। পরিবারে মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে যা আপনাকে ব্যস্ত রাখতে পারে। এই সময় ত্বক, হাঁটু, কান এবং চুল সম্পর্কিত রোগ দেখা দিতে পারে। প্রতিকার হিসাবে গরম মশলা, শুকনো ফলমূল, মধু এবং গুড়ের প্রয়োগ করা আপনার জন্য লাভজনক হবে। এবার বৃষভ রাশিদের নিয়ে আলোচনা করা যাক। এই মাসের শুরুতে আপনার মানসিক প্রসন্নতা থাকবে। আপনি আপনার ব্যবসা বাড়ানোর চেষ্টা করবেন। আপনার সাফল্যে অন্যের জ্বলন হবার সম্ভাবনা রয়েছে এবং তারা আপনাকে বিরক্ত করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে পারে, তবুও তারা সফল হবে না। ব্যবসায়ী জাতকদের সতর্ক থাকতে হবে, কারণ সেলস ট্যাক্স, ইনকাম ট্যাক্স এবং অন্য সরকারি বিভাগ থেকে আপনার ডাক পড়তে পারে। আপনার বিচার ক্ষমতা খুব ভালো থাকবে, যার সাহায্যে সমস্যার সমাধান করতে সক্ষম থাকবেন। ভ্রমণ এবং মনোরঞ্জনের জন্য সময় ভালো থাকবে। কোথাও বেড়ানোর পরিকল্পনা পরিবার বা বন্ধুর সাথে করলে ভালোই হবে। মনকে প্রসন্ন রাখুন, কারণ কোনো বড় সুযোগ জলদি আপনার সামনে আসবে। কোনো ধরনের নিরাশা আপনার কাছ থেকে আসতে দেবেন না, আপনার কাছে আসতে দেবেন না। ঘরোয়া কাজে সময় এবং অর্থ দুটোই ব্যয় হবে। এই সময় সামাজিক কাজে অংশ নিতে পারেন। এছাড়া আপনি বস্ত্র, অলংকার ইত্যাদির কেনাকাটাও করতে পারেন। শেয়ার বাজার ইত্যাদিতে যদি আপনি দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করার কথা ভাবছেন তাহলে সময় আপনার পক্ষে থাকবে। চাকরিজীবী লোকের জন্য এই মাস যথেষ্ট অনুকূল থাকবে। প্রতিকার হিসাবে সাদা ফুল কিছু পয়সার সাথে জলে প্রবাহিত করা আপনার জন্য ভালো। এবার মিথুন রাশিদের নিয়ে আলোচনা করা যাক। এই মাসের শুরু থেকে আপনি সমস্ত কাজ বুদ্ধির দ্বারা এবং বিধিসম্মত উপায়ে করতে সফল হবেন, যাতে আপনার সাফল্য সুনিশ্চিত হয়। এই সময় ভাগ্য আপনার সহায় থাকবে, সেই জন্য আপনি বহু কাজ একসাথে এগিয়ে নিয়ে যেতে সফল হবেন। আপনার বহুমুখী প্রতিভা বিশ্বের সামনে আসবে। আপনার অনুশাসন এবং চটজলদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার মতো প্রতিভাকে লোক স্বীকার করবে। এই সময় আপনার পরিচালন ক্ষমতা বেরিয়ে সামনে আসবে। দেশ বিদেশে ব্যবসার বিস্তার আপনাকে আর্থিক লাভ দিতে পারে। এই সময় আপনার ঋণের টাকা ফেরত পেতে পারেন, যার ফলে আর্থিক অবস্থাতে কোনো বাধা আসবে না। বিবাহ করতে ইচ্ছুক জাতক দেখাশোনার কাজ সম্পন্ন করতে পারেন। এই দিকে এগিয়ে যাওয়ার জন্য এই সময় অনেক অনুকূল। যে জাতক চাকুরিতে পরিবর্তনের কথা ভাবছে তাদের জন্য অনুকূল থাকবে। এই সময় আপনি অলংকার, বিলাসিতার জিনিস, গাড়ি ইত্যাদি কিনতে পারেন। বুধের সাথে রাহুর যুতি হওয়ার কারণে স্বাস্থ্যের সমস্যা উৎপন্ন হতে পারে। ক্রোধ এবং নাস্তিকতার প্রভাব পড়তে পারে। ভোগ বিলাসের প্রতি আকর্ষণ বাড়বে, কিন্তু মনে রাখবেন কোনো জিনিসেরই বাড়াবাড়ি ঠিক নয়। প্রতিকার হিসাবে ঘরে কলা গাছ লাগিয়ে তার সেবা করা আপনার জন্য ভালো হবে। এবার কর্কট রাশিদের নিয়ে আলোচনা করা যাক।
এই মাসে শনির গোচরের ফলে বিবাহিত জীবনে খুশির বন্যা বয়ে যেতে পারে। ব্যবসায় অনেক উৎস থেকে লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের শিক্ষা এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সাথে লড়াই করতে হতে পারে। লটারি এবং শেয়ার বাজারে বিনিয়োগ করলে ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। রাহুর গোচরের কারণে আপনি পরিবারের থেকে দূরে থাকতে পারেন। আর্থিক বিষয়ে লাভ ক্ষতি দেখতে হতে পারে। পরিবারের লোকের মধ্যে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির গোচরীয় অবস্থার কারণে পিতার স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকতে পারে। ভাগ্য শক্তিশালী হবার জন্য প্রত্যেক কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই বোনের সাথে কিছু বিবাদ বেরিয়ে সামনে আসতে পারে। কেতুর গোচর আপনাকে হঠাৎ শারীরিক কষ্ট দিতে পারে। আধ্যাত্মিক বিষয়ের প্রতি আপনার আগ্রহ বাড়তে পারে। গাড়ি চালানোর সময় আপনাকে সতর্ক থাকতে হবে। শুক্রের অবস্থার কারণে আপনি ভোগবিলাসে লিপ্ত থাকবেন। এই সময় বন্ধু এবং পরিজনদের ভরপুর সুখ এবং সহযোগিতা আপনি পাবেন। আপনি তাদের সাহায্য লক্ষ্য পূরণ করার সাথে সাথে নিজের মহত্বপূর্ণ পরিযোজনা সাফল্যের সাথেও শুরু করতে পারবেন। আপনার ব্যবসায়িক উপলব্ধি পাওয়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। বিরোধীদের থেকে ভয় পাওয়ার দরকার নেই, কারণ তাদের ষড়যন্ত্র সফল হবে না। গাড়ি চালানোর সময় বিশেষ নজর দিন, কারণ এই সময় দুর্ঘটনা হবার অধিক সম্ভাবনা রয়েছে। প্রতিকার হিসাবে পূজা ঘরে সাদা শাঁখ স্থাপন করা আর তার নিয়মিত পূজা করা আপনার জন্য শুভ হবে। এবার সিংহ রাশিদের নিয়ে আলোচনা করা যাক। এই মাসে শনির গোচরের ফলে আপনি জমি জায়গা কিনতে পারেন, কিন্তু সম্পত্তি কেনার সময় আপনি একটু সাবধান থাকবেন, কারণ সম্পত্তির সাথে যুক্ত কোনো বিবাদ উৎপন্ন হতে পারে। আপনি আপনার বাসস্থান ছেড়ে অন্য কোনো জায়গার কথা ভাবতে পারেন। কিছু লোকের চাকরি বদলানোর সম্ভাবনাও রয়েছে। রাহুর গোচরের কারণে স্বাস্থ্য নিয়ে সতর্কতা বাড়াতে হবে। আপনার মনে বৈরাগ্য বাড়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ ধন লাভ হতে পারে। বৃহস্পতির গোচরীয় অবস্থা আপনাকে কোনো বড় আর্থিক লাভ দিতে পারে। পৈতৃক সম্পত্তি পাওয়ার খুব সম্ভাবনা রয়েছে। চাকরিতে কোনো বড় পদ আপনি পেতে পারেন। আটকে থাকা পদোন্নতিও হতে পারে। কেতুর গোচরের কারণে দাম্পত্য জীবন রসহীন হতে পারে। জীবনসঙ্গীকে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা ঘিরে থাকবে। ব্যবসায় বাধার সম্মুখীন হতে হবে। পুরনো ব্যবসা ছেড়ে আপনি কোনো নতুন ব্যবসা শুরু করতে পারেন। শুক্রের গোচর এটাই দেখাচ্ছে যে চাকরির জন্য ছোটোখাটো ভ্রমণ আপনি করতে পারেন। যারা নতুন চাকরি খুঁজছে তাদের মনস্কামনা পূর্ণ হতে পারে। কিছু লোকের ভালো কাজের জন্য কোনো গুরুত্বপূর্ণ পদ আপনি পেতে পারেন। ভাই বোন এবং বন্ধুর সাথে আপনি ভালো অর্থ উপার্জন করতে পারবেন। বুধের গোচরীয় অবস্থার কারণে আর্থিক অবস্থা ভালো থাকবে এবং নিজের প্রচেষ্টায় অর্থ উপার্জনে সফল হবেন। সূর্য এবং মঙ্গলের অবস্থার কারণে স্বাস্থ্য খারাপ হতে পারে। আপনি কোনো দূর স্থানে থাকতে পারেন। এই সময় লম্বা দূরের ভ্রমণও হতে পারে। প্রতিকার হিসাবে নিজের জুতোর তলায় 7টি তামার পেরেক লাগানো আপনার জন্য লাভজনক হবে। এবার কন্যা রাশিদের নিয়ে আলোচনা করা যাবে। এই মাসে শনিদেবের গোচরের ফলে সন্তানের উন্নতিতে বাধা আসবে। পিতার স্বাস্থ্য প্রতিকূল থাকবে। কর্মক্ষমতা জবরদস্ত থাকবে। আপনার পেট, পা এবং বাঁ চোখে কষ্ট হতে পারে। বৃহস্পতির গোচর দাম্পত্য সুখে বৃদ্ধি ঘটাবে। ব্যবসায় অপ্রত্যাশিত লাভ পেতে পারেন। আপনার আধ্যাত্মিক গতিবিধি জোরালো হতে পারে। মাতার ভরপুর সুখ এবং সহযোগিতা আপনি পাবেন। শুক্রের অবস্থান কাজ থেকে ধন লাভ করাতে পারে। কর্মক্ষেত্রে কোনো বড় এবং গুরুত্বপূর্ণ পদ আপনি পেতে পারেন। কলা, সৌন্দর্য, রঙ্গমঞ্চ, অভিনয়, সঙ্গীত ইত্যাদি ক্ষেত্রের সাথে যুক্ত লোকের বেশি লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেতুর অবস্থান আপনাকে আপনার শত্রুদের পরাস্ত করার জন্য যথেষ্ট। সূর্য এবং মঙ্গলের অবস্থান বড় ভাই বোনের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হবে। রাহু এবং বুধের গোচরীয় অবস্থার কারণে বিদেশের আশা করতে পারেন। স্বাস্থ্যের প্রতি সাবধান থাকতে হবে। বাঁ চোখে কষ্ট এবং অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে। প্রতিকার হিসাবে গরুকে সবুজ শাকসবজি খাওয়ানো আপনার জন্য ভালো হবে। এবার তুলা রাশিদের কেমন যাবে এই মাসটা দেখে নেওয়া যায়। এই মাসে শনির গোচরের ফলে আপনার সাহস, পরাক্রম, বুদ্ধি এবং কৌশলের বৃদ্ধি হবে। কর্মক্ষেত্রে জমিয়ে পরিশ্রম করবেন। ভাই বোনের সাথে মতভেদ এবং তাদের স্বাস্থ্য হানি হতে পারে। সন্তান শিক্ষায় যথেষ্ট সাফল্য পেতে পারে। বৃহস্পতির গোচর ভাই বোনের বিদেশ যাত্রা করাতে পারে। পারিবারিক সুখ বৃদ্ধি পেতে পারে। এই সময় বুধের গোচরীয় অবস্থা আপনার ভাগ্য বৃদ্ধি করবে। কম পরিশ্রমে বেশি লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। পিতার স্বাস্থ্য ভালো থাকবে। রাহুর গোচর আপনাকে অনেক স্রোত থেকে ধন লাভ করাতে পারে। আপনার সংঘর্ষ ক্ষমতা যথেষ্ট ভালো থাকবে। সন্তানের নিজের স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে। কেতুর গোচরীয় অবস্থা আধ্যাত্মিক ক্রিয়াকলাপে বৃদ্ধি করাবে। মন্ত্র, যোগ এবং গূঢ় বিদ্যার প্রতি আপনার আগ্রহ বাড়বে। সন্তানের স্বাস্থ্যহানি এবং শিক্ষায় বাধা আসতে পারে। শুক্র এবং মঙ্গলের গোচর স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকার ইঙ্গিত দিচ্ছে। ব্যবসায় ভালো লাভ পেতে পারেন। সূর্যের গোচর মাতার স্বাস্থ্যের প্রতি সচেতন থাকার দিকে ইঙ্গিত করছে। এই সময় জমি বাড়ির কাজের সাথে
যুক্ত লোকও লাভ পেতে পারেন। সম্পত্তি কেনার সম্ভাবনাও রয়েছে। প্রতিকার হিসাবে শরীরে যে কোনো ধরনের রূপও ধারণ করা আপনার জন্য ভালো হবে। এবার বৃশ্চিক রাশিদের নিয়ে চর্চা করা যাক। এই মাসে শনিদেবের গোচরের কারণে আর্থিক অবস্থা শক্তিশালী করার জন্য আপনি কঠোর পরিশ্রম করবেন। মাতার স্বভাবে বিরক্তি দেখতে পারেন। ওই সময় ওনাকে নিজের স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখতে হবে। জমি বাড়ির সাথে যুক্ত কোনো লাভ আপনি পেতে পারেন। এই সময় সম্পত্তি কেনার সম্ভাবনাও দেখা যাচ্ছে। বৃহস্পতির গোচরীয় অবস্থার কারণে আপনার ভেতর আধ্যাত্মিকতা বাড়বে। জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক মধুর থাকবে। ব্যবসায় জবরদস্ত লাভ, মান সম্মান এবং প্রতিষ্ঠা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক লাভের জন্য বৃহস্পতির গোচর যথেষ্ট ভালো হতে পারে। সন্তানের শিক্ষায় অসম্ভব ভালো সাফল্য পেতে পারেন। কেতুর গোচর মাতার স্বাস্থ্যের জন্য কিছু ভালো সংকেত দেখাচ্ছে না। ওনার ভেতর আধ্যাত্মিকতার বৃদ্ধি হবে। মানসিক শান্তি বজায় রাখার জন্য আপনাকে সংঘর্ষ করতে হবে। বাসস্থান পরিবর্তন হতে পারে। রাহুর গোচর চাকুরিতে পরিবর্তনের সম্ভাবনা বাড়াচ্ছে। এই সময় বদলিও হতে পারে। কর্মক্ষেত্রে কাজের সাথে যুক্ত কোনো ভ্রমণও করতে পারেন। পারিবারিক জীবনে কিছু অশান্তি থাকতে পারে। সূর্যের গোচর আপনার পরাক্রম বৃদ্ধি করবে। চাকুরির জন্য আপনার ছোটোখাটো ভ্রমণ সম্ভব। প্রতিকার হিসাবে একটি মিষ্টি রুটি কুকুরকে খাওয়ানো আপনার জন্য লাভকারী হবে। এবার ধনু রাশিদের নিয়ে চর্চা করা যাবে। এই মাসে শনির গোচরের কারণে ভাই বোনের ভরপুর সহযোগিতা আপনি পাবেন। ওনাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। চাকরি বা ব্যবসায় ওনাদের সাহায্যে আপনার বড় লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ উপার্জনের জন্য কঠিন পরিশ্রম করবেন এবং আপনার এই সংঘর্ষ সফল হবে। বৃহস্পতির গোচরীয় অবস্থার কারণে চাকরিতে মান সম্মান, পদ প্রতিষ্ঠা এবং পদোন্নতি পাওয়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। উচ্চ আধিকারিকের সহযোগিতা এবং প্রশংসা আপনি পেতে থাকবেন। স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। সন্তানের শিক্ষা খুব ভালো থাকার সম্ভাবনা রয়েছে। রাহুর গোচর পিতার স্বাস্থ্য সম্পর্কিত কষ্ট দিতে পারে। আপনি কোনো দূর ভ্রমণ করতে পারেন। পেটের সমস্যা কষ্ট দিতে পারে। মনে সাংসারিক বিষয়ের প্রতি অরুচি জাগতে পারে। বৈবাহিক জীবনে মতভেদ হতে পারে। কেতুর গোচর আপনার পরাক্রম বৃদ্ধি করবে। জীবনসঙ্গীর নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে। বন্ধু এবং সহকর্মীর সাথে মনোমালিন্য হতে পারে। কানের রোগ দেখা দিতে পারে। সূর্যের গোচর আপনাকে দূর ভ্রমণ করাতে পারে। পিতা থেকে আর্থিক সাহায্য আপনি পেতে পারেন। সমাজে আপনার মান সম্মান এবং প্রভাব বাড়তে পারে। শুক্র এবং মঙ্গলের গোচরের কারণে মাতার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। জমি বাড়ি গাড়ি কেনার জন্য আপনি ঋণ নিতে পারেন। পৈতৃক সম্পত্তি বা ঘরের সাথে যুক্ত কোনো বিবাদ হতে পারে। গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন। প্রতিকার হিসাবে খাবারে হলুদের বেশি প্রয়োগ করা আপনার জন্য লাভদায়ক হবে। এবার মকর রাশিদের নিয়ে আলোচনা করা যাক। এই মাসে শনির গোচরের ফলে বিদেশি স্রোত থেকে ধন লাভ হতে পারে। চোখে কষ্ট হতে পারে। পিতার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। আপনি কোনো ভ্রমণ করতে পারেন। খরচ বেশি হবে এবং অর্থ হানি হতে পারে। বৃহস্পতির গোচর পিতা এবং আপনার স্বভাবে আধ্যাত্মিকতার বৃদ্ধি ঘটাতে পারে। এই সময় ভাই বোন নিজের বা ব্যবসায়িক জীবনের আশ্চর্যজনক প্রগতি করতে পারে। রাহুর গোচর আপনার এবং মাতার স্বাস্থ্যের জন্য বিপদ সংকেত হতে পারে। আঘাত পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। গাড়ি চালানোর সময় আপনাকে সাবধান থাকতে হবে। সূর্যের গোচরীয় অবস্থা আপনার স্বাস্থ্যের জন্য এক অনুকূল সংকেত নয়। বৈবাহিক জীবনে অশান্তি হতে পারে। বুধের গোচরীয় অবস্থা ইঙ্গিত দিচ্ছে যে চাকরির জন্য আপনি কোনো ভ্রমণ করতে পারেন। চাকরিতে পরিবর্তন বা বদলিও হতে পারে। কেতুর গোচরীয় অবস্থা খরচ বাড়ার কারণ হতে পারে। হঠাৎ কোনো অর্থ হানি সম্ভব হতে পারে। পারিবারিক জীবনে সদস্যদের মধ্যে অশান্তি এবং মনোমালিন্যের অবস্থা উৎপন্ন হবার ইঙ্গিত দিচ্ছে। শুক্র এবং মঙ্গলের গোচর চাকরিতে অপ্রত্যাশিত লাভ দিতে পারে। সন্তান শিক্ষার জন্য বিদেশ যেতে পারে। লটারি থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। প্রতিকার হিসাবে অশ্বত্থ গাছের নিচে সরষের তেলের প্রদীপ জ্বালানো আপনার জন্য শুভ। এবার কুম্ভ রাশিদের নিয়ে আলোচনা করা যাক। এই মাসে শনিদেবের গোচরের কারণে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করবেন। অনেক উৎস থেকে লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তান শিক্ষাপ্রাপ্তির জন্য বিদেশ যেতে পারে। ওনাকে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। বৃহস্পতির গোচরীয় অবস্থা আপনার আধ্যাত্মিক দিক শক্তিশালী করবে। মাতার স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকার আশা করা যায়। আপনি ভালো ধন লাভ করবেন। এই সময় আপনার বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। রাহুর গোচর স্বাস্থ্যের জন্য ভালো সংকেত নয়। জীবনসঙ্গীর নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে। সম্পর্কে অশান্তি থাকার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় কোনো পরিবর্তন হতে পারে। এর সাথে যুক্ত ভ্রমণও আপনি করতে পারেন। ব্যবসায় বিদেশি স্রোতের থেকে লাভ হতে পারে। এই সময় আপনার ভেতর বিরক্তির ভাব উৎপন্ন হতে পারে। আপনার আধ্যাত্মিক গতিবিধি জোরালো হতে পারে। নিজের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে।
সূর্যের গোচর বলছে যে ব্যবসায় বিদেশি স্রোত থেকে লাভ হতে পারে বা এই সময় কিছু বিদেশি স্রোতের সাথে যুক্ত হতে পারেন। অর্থের বিনিয়োগে ভেবেচিন্তে করা উচিত। চোখে কষ্ট হতে পারে। শুক্র এবং মঙ্গলের গোচর জমি বাড়ি গাড়ি প্রাপ্তি হওয়ার দিকে ইশারা করছে। অর্থ উপার্জনের জন্য কোনো লম্বা ভ্রমণ আপনি করতে পারেন। প্রতিকার হিসাবে কোনো অভাবী ব্যক্তিকে কালো উলের কম্বল দান করা আপনার জন্য ভালো হবে। এবার মীন রাশিদের নিয়ে আলোচনা করা যাক। এই মাসে শনির গোচরের কারণে আপনার সংঘর্ষ ক্ষমতা বাড়বে। আপনি আপনার কর্মক্ষেত্রে জমিয়ে পরিশ্রম করবেন। মাতার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। মানসিক শান্তি ভঙ্গ হবার সম্ভাবনা রয়েছে। রাহুর গোচর বিরোধীদের পরাস্ত করার জন্য যথেষ্ট। আপনার কার্যক্ষমতা বাড়বে, শরীর রোগমুক্ত হবে, প্রতিযোগী পরীক্ষায় সাফল্য পাবেন। বৃহস্পতির গোচরীয় অবস্থা স্বাস্থ্য ভালো রাখবে। কম পরিশ্রমে বেশি লাভ পাবার সম্ভাবনা রয়েছে। আপনার ধার্মিক এবং আধ্যাত্মিক ক্রিয়াকলাপের বৃদ্ধি ঘটাবে। ভাই বোনের কোনো বড় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ওনার সাথে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। শুক্র এবং মঙ্গলের গোচর আপনার দীপ্তি এবং সাহসের স্তর বাড়াবে। আপনার ব্যক্তিত্ব যথেষ্ট আকর্ষক হবে। সম্পত্তি কেনার আশা রয়েছে। সূর্যের গোচর সাফল্যের সহজ প্রাপ্তি ঘটাতে সহায়ক হতে পারে। সন্তানের স্বাস্থ্যের প্রতি একদম অবহেলা করা উচিত নয়। পেটের সাথে যুক্ত সমস্যা জ্বালাতন করতে পারে। কেতুর গোচর মুখ্য প্রাপ্তি এবং আধ্যাত্মিক মার্গে চলার জন্য আপনাকে প্রেরণ করবে। কোনো ধর্মীয় সংস্থার সাথে যুক্ত হতে পারেন। বুধের গোচর পারিবারিক খুশি বাড়াতে সাহায্য করবে। ব্যবসায় সাফল্য পাওয়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। প্রতিকার হিসাবে গরুকে হলুদ ছোলার ডাল খাওয়ানো আপনার জন্য লাভদায়ক হবে। তো আশা করছি আগস্ট মাসের এই রাশিফল আপনাদের ভালো লেগেছে। এই ধরনের আরও ভিডিও দেখার জন্য অ্যাস্ট্রোসাইজ টিভিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তার সাথে এই ভিডিওতে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নিজের ভবিষ্যতের সাথে সবসময় যুক্ত থাকার জন্য অ্যাস্ট্রোসাইজ কুণ্ডলী অ্যাপকে ডাউনলোড করুন আর পান 50 পাতার পুষ্টি সম্পূর্ণ বিনামূল্যে। নমস্কার।